বাংলাদেশটা দখল হয়ে গেল কিনা এ প্রশ্ন বোধহয় এখন আর কেউ করছেন না, কারণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে পরতে পরতে এখন যে ছবিগুলো দেখা যাচ্ছে যে ইউএসএ সেনা আর্মির যারা অফিসার তারা কিন্তু এসে বিভিন্ন জায়গা ইতিমধ্যেই দখলে নিয়ে নিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে চট্টগ্রামের একটা অজানা গ্রামে ইউএসএ আর্মি একটা গোপন শহর বানাচ্ছে। আচ্ছা ভাবুন তো, কেন ইউএসএ আর্মি এই গোপন শহর বানাবে? কেন বাংলাদেশের এই চট্টগ্রামের একটা অজপাড়াগা, একটা প্রত্যন্ত অঞ্চল, সেখানে এসে শহর বানাবে? কি উদ্দেশ্য তাদের? বাংলাদেশটাকে তো উপনিবেশ বানিয়েই ফেলেছে আমেরিকা, তাহলে এবার তারা কি করতে চাইছে এখান থেকে প্ল্যান কি? এবং তারই মধ্যে সেনা বিমান অর্থাৎ ইউএসএ সেনার বিমান নামার ভিডিও রয়েছে আজ তাক বাংলার হাতে। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, আমি প্রোডাকশন টিমকে বলবো সেই ভিডিওগুলো দেখাতে, যে ইউএসএর সেনার বিমান নামছে এবার চট্টগ্রামের বিমান ঘাঁটিতে। এই দেখুন, এবং এই বিষয়গুলো নিয়ে যিনি বিস্তারিত বলবেন, কবে নেমেছে এই বিমান, কি আসল উদ্দেশ্য, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই বিমান কবে নেমেছে এবং মূলত কি উদ্দেশ্য? আমাদের কাছে এই সংবাদটা আমরা আমাদের সোর্সের মাধ্যমে পাই হচ্ছে গতকালকে, এবং এর আগের যদি আমি একটু দিকগুলো দেখি তাহলে দেখতে পাবো যে গত প্রায় 5-6 মাস ধরেই আমরা যেটা দেখতে পেয়েছি যে আমেরিকান আর্মির বিভিন্ন সদস্যরা এবং উচ্চ পর্যায়ের যারা সদস্য আছে তারা আপনার সিলেটের বিভিন্ন অঞ্চলে, চিটাগং এর বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি তারা ড্রিল করছে, তারা প্র্যাকটিস করছে। তাদের যে ফায়ার ব্রিগেড, তাদের যে গ্রুপটা আছে তারা সেখানে নানা ধরনের প্র্যাকটিস করছে। আপনি নিশ্চয়ই অবগত আছেন এবং আমরা অনেকবার প্রোগ্রাম করেছিও যে সেন্ট মার্টিন কেন্দ্র করে বাংলাদেশে একটা বেইজ হবে, সেটা নিয়ে তো গত 1 বছর ধরেই মাননীয় প্রধানমন্ত্রীর 5ই অগাস্টের সেই ঘটনার পরে আমরা তো এগুলো নিয়ে কথাবার্তা বলে যাচ্ছি ক্রমাগতভাবে। তো সেটারই একটা অংশ হিসেবে আমরা তো সবসময় ভেবেছি যে এখানে আমেরিকার একটা প্ল্যান রয়েছে ঘাঁটি বানানোর, যেটা ভারত এবং চায়না বা মিয়ানমার বলেন তাদেরকে কেন্দ্র করে একটা বড় ধরনের ভূমিকা। সেটারই একটা অংশ হিসেবে আমরা আপনার পাকিস্তানি আর্মিকে দেখেছি, আমেরিকান আর্মিকে বিভিন্ন সময়ে আমরা দেখেছি উচ্চপদস্থ বাংলাদেশি সেনার সাথে মিটিং করতে। তো গতকালকের এই ঘটনাটা অনেকগুলো ঘটনাকেই আসলে অনেকটা মালার মতো জোড়া দেয়, অর্থাৎ যেই ধরনের ভাবনা, শঙ্কা, চিন্তা এগুলোকে আমরা মালার মতো জোড়া দেওয়ার চেষ্টা করেছি গত প্রায় 1 বছর ধরে। ইনফ্যাক্ট আপনাদের এই প্রোগ্রামেও আমরা অসংখ্যবার উচ্চকিত ছিলাম, বলেছি, দেখিয়েছি, সেটিরই যেন একটা এন্ড আমরা দেখতে যাচ্ছি। এন্ড কোন অর্থে? অর্থাৎ নতুন সূচনার প্রথম এন্ড, যেটা অর্থাৎ বাংলাদেশ পর্বের শেষ দেখতে পাচ্ছি, এখন আমেরিকান পর্বের সূচনা। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একবার দেখাই যে কোন জায়গাটাতে, এই যে বাংলাদেশের কোন জায়গাটাতে বানাতে চলেছে এই একটা আধুনিক শহর। আমরা এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাবো যে কোন জায়গাটা, চট্টগ্রামের ঠিক কোন অঞ্চলটাকে বেছে নেওয়া হয়েছে এই আধুনিক একটা শহর বানানো হবে বলে। দেখে আপনারা ভীষণভাবে অবাক হবেন যে কোন অঞ্চলটা বেছে নেওয়া হয়েছে। এই যে দেখুন, এই মুহূর্তে আমরা যে ম্যাপটা দেখাচ্ছি এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন এই হচ্ছে বঙ্গোপসাগর, আর এই যে জায়গাগুলো, এইটা নিশ্চয়ই নিঝুমদা আপনিও দেখতে পাচ্ছেন যে কোন জায়গাগুলোকে বেছে নেওয়া হচ্ছে। আমরা একটু ম্যাপের মাধ্যমে বোঝার চেষ্টা করছি যে আমেরিকা কোন জায়গায় বানাতে চলেছে তাদের সেই আধুনিক শহর। সেটা হচ্ছে এই যে মহেশখালী আইল্যান্ড। এই যে মহেশখালী আইল্যান্ডের অবস্থানটা দেখাই আপনাদের কোথায়, চট্টগ্রাম থেকে কিছুটা নিচে, কক্সবাজার থেকে একটুখানি ওপরে, একদম সমুদ্রের ধার ঘেঁষে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই মহেশখালী আইল্যান্ড? মহেশখালী আইল্যান্ডটা আপনাদের দেখাবো, কিন্তু যে জায়গাগুলো রয়েছে দেখুন, আমি যদি আরেকটু বড় করি তাহলে দেখা যাবে যে ট্যুরিস্ট স্পট যেগুলো রয়েছে, কোন কোন জায়গাগুলো, যেমন বান্দরবন, এটা হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট। তারপরে আরও যে জায়গাগুলো, টেকনাফ, এগুলো ট্যুরিস্ট স্পট, কিন্তু এইগুলোকে বাছা হয়নি। বাছা হয়েছে কোনটা? দেখুন, কক্সবাজারকেও কিন্তু বাছা হয়নি। আমরা কক্সবাজারের ছবি আপনাদেরকে আগে দেখিয়েছি যে সেখানে ইউএস আর্মি অফিসার, নেভাল অফিসার যারা, তারা এখানে এসে ইতিমধ্যে কক্সবাজার দখল নিয়েছে। কিন্তু কেন এই মহেশখালী আইল্যান্ড?
এই মহেশখালী আইল্যান্ডটাকে খালি করে দেওয়া হয়েছে কয়েকদিন আগে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট যে মহেশখালী আইল্যান্ডটাকে খালি করে দেওয়া হয়েছে বান্দরবন বা চট্টগ্রাম বা কক্সবাজার অথবা টেকনাফ, এই জায়গাগুলো সাধারণভাবে ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিত, কিন্তু এই জায়গাগুলোকে তারা বাছেনি, তারা বেছেছে এই মহেশখালী আইল্যান্ডটাকে। কেন মহেশখালী আইল্যান্ড? কারণ এই জায়গাটায় জনবসতি অনেকটা কম। আসুন আপনাদেরকে এবার দেখাই এই জায়গাটা। এই হচ্ছে মহেশখালী আইল্যান্ড, দেখুন এই হচ্ছে মহেশখালী আইল্যান্ড। এই জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা। আর একটু ভালো করে যদি আপনাদের দেখাই, দেখুন এই যে মহেশখালীর জায়গাটা, এই জায়গাটাকে ফাঁকা করে দেওয়া হয়েছে এবং এখানে দেখুন প্রচুর ম্যানগ্রোভ রয়েছে, প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ রয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ যখন হয় এই জায়গাটা মহেশখালী আইল্যান্ডে এখানে প্রবল ঝড় দেখা যায়, কারণ একটা ফাঁকা জায়গা ম্যানগ্রোভের অরণ্য, সেই জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছে। আরেকটু যদি ভালো করে দেখাই, এই দেখুন এই হচ্ছে মহেশখালী। এখানে বৌদ্ধ ধর্মের একটা প্রভাব লক্ষ্য করা যায় এবং প্রচুর এখানে যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী সেরকম প্রচুর মানুষ এখানে ছিলেন, কিন্তু এখন ফাঁকা করে দেওয়া হয়েছে। আমি আরেকটু দেখাই, তাহলে বিষয়টা আপনাদের কাছে খুব স্পষ্ট হবে। এই যে দেখুন মহেশখালী, যে জায়গাটাকে ফাঁকা করে দেওয়া হয়েছে এবং যেখানে নাকি আধুনিক শহর গড়ে তোলা হবে, এই যে এই হচ্ছে মহেশখালী। আমরা আরও ভালোভাবে একটু বোঝার চেষ্টা করব। এই দেখুন মহেশখালী, এই জায়গাগুলোকে ফাঁকা করে দেওয়া হয়েছে এবং এখানেই নাকি আধুনিক শহর তারা গড়ে তুলবেন। কোন জায়গাটায় আমি আবার একটু যদি ম্যাপে ফিরি, এই হচ্ছে মহেশখালী আইল্যান্ড। এবার দেখাই এই মহেশখালী আইল্যান্ডটা ঠিক কোন জায়গায় রয়েছে। দেখুন একদম বঙ্গোপসাগরের ধার ঘেঁষে, এখান থেকে এই যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন, সেই ইন্টারন্যাশনাল বর্ডার লাইনের খুব কাছে রয়েছে। এবং আরেকটু যদি ভালোভাবে দেখা যায়, দেখুন মিজোরাম থেকে খুব কাছে, অর্থাৎ ভারতের সীমান্তের খুব কাছে এই যে এই জায়গাগুলো কিন্তু ইন্টারন্যাশনাল, এই যে এই জায়গাটাতে কিন্তু রয়েছে এই যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন, অর্থাৎ একদিকে মিয়ানমার থেকে খুব কাছে, ভারতের থেকে খুব কাছে এই যে মিজোরাম, ত্রিপুরা, আগরতলা, অর্থাৎ এই জায়গাটা সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বের ধার ঘেঁষে অবস্থিত এই মহেশতলা আইল্যান্ড। এই ফাঁকা জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে এবং এখানেই নাকি একটা আধুনিক শহর গড়ে তোলা হবে। তার মানে নিশ্চয়ই একেবারে ভাবনাটা পরিষ্কার যে কিভাবে এই মহেশখালীটাকে বেছে নেওয়া হচ্ছে এবং কেন বেছে নেওয়া হয়েছে, খুব পরিষ্কার। আমি এখান থেকে আবার চলে যাব, নিঝুম মজুমদার বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আমরা একটু ম্যাপের মাধ্যমে দেখালাম যে কোন জায়গাটাতে আধুনিক শহর বানানো হবে বলে বেছে নেওয়া হয়েছে, এর উদ্দেশ্য